রাস্তায় ইট দিয়ে পাকা বাড়ি তৈরি বাধা দিতে আক্রমণ, থানায় অভিযোগ। ঘটনা বক্সনগর ব্লকের নাকের ডগায়। ঘটনা বিবরণে জানা যায়, গত কয়েক মাস আগে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড 1 নম্বর ব্লক টিলা এলাকায় একটি রিজার্ভার নির্মাণ করা হয়। এই রিজার্ভার নির্মাণের পর রাস্তার ইট তুলে ড্রেন করা হয়। এই ব্রিক সলিং রাস্তা ড্রেন করার জন্য ইট তুলে সরানো হয়। এই ইটগুলি এলাকার গোপাল দাস নামে এক বয়স্ক ব্যক্তি প্রত্যেকদিন কিছু কিছু পরিমাণ ইট চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে সুরকি ও নতুন পাকা বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করছেন। এই ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে তাকে কয়েকবার সতর্ক করে দেওয়া হয়, তারপরেও গোপাল শুধরায়নি এই ইট চুরির ঘটনা থেকে। অবশেষে বাধ্য হয়ে সোমবার দুপুর 12 ঘটিকার সময় এলাকাবাসী মিলিতভাবে তার বিরুদ্ধে সাংবাদিকদের সামনে মুখ খুলতেই তেলেবেগুনে জ্বলে ওঠে ইটচুর গোপাল। পরবর্তী সময় এই ঘটনা ধীরে ধীরে বিকট আকার ধারণ করে। কথা কাটাকাটি পরে সামনাসামনি গোপাল দাস স্বীকার করে নেন তিনি এই রাস্তার ইট বাড়িতে নিয়ে যান। তিনি এই কথা স্বীকার করেন যে ইট চুরির সাথে তিনি শুধু জড়িত নয়, এলাকার আরও অনেকেই জড়িত রয়েছে। তখন তার ছেলে সুমন দাস ও গোপাল দাস এই চুরির ঘটনায় এলাকায় হারাধন সরকার প্রতিবাদ করতেই তাকে প্রচণ্ড মারধর করে। এলাকাবাসীর হস্তক্ষেপে কোনো রকমের প্রাণে বেঁচে যান হারাধন সরকার। পরবর্তী সময়ে প্রতিবাদী হারাধন সরকার মার খেয়ে থানার দ্বারস্থ হয়। পুলিশ তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বাপ বেটা। এলাকাবাসীর দাবি, তাদের বাপ বেটাকে অতি সত্বর আটক করতে হবে, না হয় এই দুই বাপ বেটার কারণে রাস্তার এইটার থাকবে না। এই রাস্তার ইট সরিয়ে নেওয়ার ফলে বেহাল দশায় পরিণত হয়ে আছে রাস্তাটি। যদিও ব্লকের ভিডিও এই বিষয়ে সুনজর দেন, তাহলে এই রাস্তাটি অতি সত্বর তৈরি হবে। জানা যায়, এই রাস্তার ইট চুরির সাথে আরও কিছু রাঘব বোয়াল জড়িত রয়েছে। যদি বক্সনগর ব্লক আধিকারিক এই বিষয়ে তদন্ত করেন, তাহলে বেরিয়ে আসবে আরও কিছু মুখোশধারী ব্যক্তির নাম। ভাই এরকম উড়ে নিচে তো রাস্তা থেকে কেউ তো আর বাহি নাই। রাস্তার ইট নিয়ে আপনার বিল্ডিং করেন কিভাবে? এটা তো সরকারি সম্পদ না। তো মনে করেন এই উড়াইয়া মাটি তুলে দিয়ে দিতেছে, জিসিবির আগার থেকে টাইনে না রাখছি আর কি। মাটি তুলে দিয়ে দিতেছে, জিসিবির আগার থেকে টাইনে। কাজ করছিল কেন এটা? ড্রেনের কাজ? যদল যদল কোন যদল? যদল ইয়া বসনগরে লাইনটি দিয়েছিল, দোয়ানের পরে ডজার দিয়ে মাটি করছে, পুরোনো পরে রাস্তা ইটটি উঠছে, উঠের উপরে সব বিট রয়ে গেছে। গোপাল দাস। ওর নাম কি? গোপাল দাস। বাবার নাম? বাবার নাম রাধা বল্লভ দাস মৃত। তাইনি ছেলে আছে সুমন দাস। সুমন দাসের বাবার নাম গোপাল দাস। এখন কি হয়েছে? আমার দেখেন, আমি কোয়ানের করে চুর কোয়ানের করে দেখেন আমার সিরাটিরা মাইরাটির শেষ। এই যে মাইরাটির শেষ আমার জানাছিল থানা? আমি থানা জানাছিলাম, এখন জানাবো। কতজন আক্রমণ করছে আপনার উপরে? আমাকে দুজনে, গোপাল দাসের ছেলে সুমন দাস এবং এলাকার লোকজন ছিল তার সামনে।